আজ ৫ই মার্চ বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা সেরা 10টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। ভোটের মুখে হুমায়ুন কবিরকে ওয়াই প্লাস ক্যাটাগরি সুরক্ষা দিল স্বরাষ্ট্র মন্ত্রক। এটা বিশাল বড় জয়। তৃণমূলে কোয়েল মনোনয়ন জমা দিয়ে মুখ খুললেন অভিনেত্রী। তৃণমূলে নতুন মুখ, জোড়াফুল শিবিরে যোগ দিলেন হাইকোর্টের আইনজীবী সৌরভ চন্দ্র। ওসব ধর্মনিরপেক্ষতা চলবে না, এই দেশের নাম হিন্দুস্তান। মমতা নির্বাচনী এলাকায় দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর। মিস করছেন ইনকিলাব জিন্দাবাদ, এনজয় করছেন জয় বাংলা। টিএমসিতে কেমন আছেন প্রতিকূল। হুমায়ুন কবিরের দলের রেজিস্ট্রেশন মঞ্জুর কমিশনের। এফআইআর এ বাদ লক্ষ লক্ষ নাম, পথে সিপিএম সিইও অফিসের বাইরে রাত দখল, প্রতিবাদে ঝাঁঝে উত্তাল রাজপথ। বাংলার রাজনীতির সমস্ত রকম খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গে ভোটের মুখে এবার হুমায়ুন কবিরকে সুরক্ষা দিল অমিত শাহের মন্ত্রক। কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন ভরতপুরের হুমায়ুন কবির। তাকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ওয়াই প্লাস ক্যাটাগরি সুরক্ষা প্রদান করা হয়েছে। তৃণমূল ছাড়ার পর নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেন। চিঠি পেয়েই তাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা প্রদান করা হয়। গতকাল দুপুরে 12 জনের কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায় হুমায়ুনের রেজিনগরের বাড়িতে। হুমায়ুন কবির তৃণমূল ছাড়ার পরেই জানিয়েছিলেন যে তিনি নিরাপত্তা নিয়ে আশঙ্কায় রয়েছেন। রাজ্য পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় নিরাপত্তার জন্য তিনি আদালতের কাছে আবেদন করেছিলেন, কিন্তু আদালত পুরো বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানোর কথা বলে। সেই মতোই আবেদন করেন তিনি। আর সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আজ হুমায়ুন কবিরকে ওয়াই প্লাস ক্যাটাগরি সুরক্ষা প্রদান করা হয়। এরপরে হুমায়ুন কবিরের রেজিনগরে বাড়িতে পৌঁছন সিআইএসএফ এর 12 জনের সদস্য। এতদিন তিনি ছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। রূপলী পর্দায় অভিনয় করে দর্শকদের মন জিতেছেন। তবে এবার অভিনয়ের বাইরে নতুন দায়িত্ব নিতে চলেছেন কোয়েল মল্লিক। রাজনীতিতে পা রেখে বৃহস্পতিবার বিধানসভায় এসে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন তিনি। সেখানেই হাসি মুখে জানালেন, মানুষের উপকারে আসতে পারলে তবেই তার কাজ সার্থক হবে। রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে 4 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তাদের মধ্যে অন্যতম কোয়েল মল্লিক। এতদিন বিধানসভা বা লোকসভা ভোটের সময় তারকা প্রার্থী দিয়ে চমক দিয়েছে তৃণমূল। বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের অনেক সময় রাজনীতির ময়দানে দেখা যায়। কেউ কেউ প্রার্থী হন, আবার অনেকেই মুখ্যমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তবে কোয়েল মল্লিককে এতদিন সেইভাবে রাজনৈতিক মঞ্চে দেখা যায়নি। কিছুদিন আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী হাতে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু সেই সময়েও কোয়েলকে কোথাও সামনে দেখা যায়নি। তাই হঠাৎ করে তার নাম প্রার্থী তালিকায় ঘোষণা হওয়ায় তা অনেকের কাছেই বেশ চমকপ্রদ লেগেছে। বৃহস্পতিবার বিধানসভায় মনোনয়ন জমা দিতে আসেন কোয়েল মল্লিক। সঙ্গে ছিলেন স্বামী নিষ্পাল সিং রানী। কোয়েল জানান, এই প্রথম তিনি বিধানসভায় এলেন। নতুন অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, অসাধারণ লাগছে। এটা একটা বড় দায়িত্ব। সবার কাছে আশীর্বাদ চাই, যাতে মানুষের উপকারে লাগতে পারি, মানুষকে সাহায্য করতে পারি, ভালো রাখতে পারি। সামনে বিধানসভা নির্বাচন, তার আগেই বাংলার রাজনীতিতে নতুন সংযোজন হলো তৃণমূল কংগ্রেসে। কলকাতা হাইকোর্টের পরিচিত আইনজীবী সৌরভ চন্দ্র বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন। তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে জোড়াফুল শিবিরে যোগ দেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও আইনি বিষয় নিয়ে সরব ছিলেন সৌরভ চন্দ্র। বিশেষ করে মানুষের ওপর হওয়া হেনস্থা ও নিপীড়নের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন। এই লড়াই তিনি আইনের মাধ্যমেই চালিয়ে গিয়েছেন। ইডি ও সিবিআই সংক্রান্ত একাধিক মামলাতেও তিনি আইনি লড়াই করেছেন বলে জানা যায়। সৌরভ চন্দ্রের কথায়, বাংলাকে কেন্দ্র করে নেতিবাচক প্রচার চালানোর চেষ্টা হচ্ছে বলে তিনি মনে করেন। এই বিষয়টি নিয়ে সমাজে আরও বেশি করে আওয়াজ তোলার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি। তার মতে, সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরাও এই ধরনের হেনস্থার শিকার হচ্ছেন। তাই বাংলায় কথা বললেই কাউকে বাংলাদেশি বলা হচ্ছে এমন প্রশ্নও তিনি তুলেছেন। তবে শুধু আইনি লড়াইয়ে সীমাবদ্ধ থাকেননি সৌরভ। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সৌরভ চন্দ্র। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। ফের তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, ওইসব ধর্ম নিয়ে নিরপেক্ষতা চলবে না। দোল উৎসবেও বাদ গেল না ধর্ম নিয়ে রাজনৈতিক আকচি। মূলত এদিন শ্রী চৈতন্যদেবের জন্মতিথি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, আজকের এই বিশেষ দিনে আমাদের শপথ নিতে হবে যে
শ্রী চৈতন্য দেবের বাংলার নিরপেক্ষতার সহিষ্ণুতার গায়ে আমরা দাগ লাগতে দেব না। আর এই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এলাকা ভবানীপুরে দাঁড়িয়ে পাল্টা হুঙ্কার ছাড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, নাস্তিকতা আর সেকুলারিজমকে নেপাত দিতে হবে, ওসব ধর্ম নিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান, এখানে হিন্দুরা রাজত্ব করবে। বিধানসভা ভোটের আগে হিন্দু মুসলিম মন্দির মসজিদ গীতা কোরআন নিয়ে সংঘাত সপ্তমে পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্গাগঞ্জ থেকে মহাকাল মন্দির তৈরি ঘোষণা করেছেন, তখন তৃণমূল থেকে সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করেছেন। বিজেপি নেতারা আবার রাম মন্দিরে শিলা পূজা করছে, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে অংশ নিচ্ছে। আর এ নিয়ে চড়ছে রাজনীতির পারদ। আর এ নিয়েই তৃণমূল বিজেপি দুই দলকেই কটাক্ষ করেছে সিপিএম। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে ধর্মময় রাজনীতি। পার্টির নামে কমিশনের রেজিস্ট্রেশন মঞ্জুরের পরে পদক্ষেপ হলো সংবাদপত্রে নতুন রাজনৈতিক দলের বিষয়ে বিজ্ঞাপন দিতে হবে। তাতে যদি কোনো আপত্তি না ওঠে তাহলে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দিতে পারে নির্বাচন কমিশন। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, হুমায়ুন কবিরের পার্টির প্রতীক কি হবে তা নিয়ে। ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যাবে 2016 সালে যেবার নির্দল প্রার্থী হিসাবে হুমায়ুন লড়েছিলেন, সেবার তিনি টেবিল চিহ্নে লড়েছিলেন। এবারও কি সেই টেবিল চিহ্নেই দলের প্রতীক হিসেবে তিনি বেছে নেবেন? জল্পনা প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে যতক্ষণ না হুমায়ুন কবিরের দল কমিশনের কাছ থেকে স্বীকৃতি পাচ্ছে, ততক্ষণ প্রতীকের প্রশ্ন উঠছে না। আগে দলকে স্বীকৃতি পেতে হবে, তারপর প্রতীকের প্রশ্ন আসবে। স্বীকৃতির পর হুমায়ুন প্রতীকের জন্য আবেদন করতে হবে। বিধানসভা নির্বাচন 2026-এর আগে পশ্চিমবঙ্গ ভোটার তালিকা নিয়ে বিতর্ক ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। প্রক্রিয়ায় গড়মিলের অভিযোগ তুলে বুধবার কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে বামফ্রন্ট। রাতে সেখানেই ধর্নায় বসে থাকেন বাম নেতাকর্মীরা। এই আন্দোলনে সমর্থন জানান মোস্তারি বানো, যিনি এফআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রথম সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন। এই ধর্নার নেতৃত্ব দেন 85 বছর বয়সী প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী সহ অন্যান্য বাম নেতা। খবর এ পর্যন্তই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবর দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ই পলিটিক্স চ্যানেলটি।